দেখো আজকের 12 তারিখ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। যাই হোক, তো মা এখানে মিষ্টি দিয়ে গেছে, সেই যে আখের সেখানের মিষ্টি। আর এখানে বাগান থেকে কিছু শাক সবজি ফল নিয়ে এসছে। মার সাথে একটু গল্প করছিলাম, আর এখানে গতকাল যে আটিটা থেকে গাছ বেরিয়েছে সেটার একটু ভিডিও করে নিলাম। আর এটাও দেখো বাগানের এটা বেগুন, তো এটা মোটামুটি ভালো আছে, নয়তো বেশিরভাগগুলোতে পোকা লেগে যায়। মিষ্টিটা সে ঘর থেকে নিয়ে চলে এসেছি, আর বাবাকেও ডেকে দিলাম ঘুম থেকে। বিস্কুট খেয়ে নিয়েছি। এদিকে টুল থেকে কাঁচের বাটি নামানোর সময় বেখেয়ালে হাত থেকে পড়ে ভেঙে গেছে। সামনে যেহেতু বাটি ছিল তো সেখানেও পড়েছে, অনেক কাঁচের টুকরো মা কুড়িয়েছে। আমার বাটিটাই বেশি পড়েছিল। যাই হোক, কিছু বেঁচেছিলাম, কিন্তু আবার নতুন মুড়ি নিয়েছি আর মিষ্টিও নিয়েছি, সেগুলো মাকে দিয়ে দিলাম। ওষুধ খেয়ে নিয়েছি। মা শাক তুলে এনেছে, বাবার সাথেও বেশ কবার কথা হয়েছে। আর এই যে ফল বের করে মা রেখেছে, বাবা বাজার থেকে এসছে, বাজার নিয়ে আবার এক জায়গায় যাবে, তো সেজন্য সবাই কুল খেয়েছি বসে। আর মা শুয়েছিল বলে আমিও মার কোমরের উপর পা তুলে দিয়ে রেখেছি। হাতে মার কী ব্যথা ব্যথা মতো হয়েছে কে জানে, স্কিনের প্রবলেম হতে পারে, বললে কথা শোনে না। কুল ছিল তো সেগুলো খেয়ে নিলাম। কলাটা আমি কিছু আর মা কিছুটা ভাগ ভাগ করে খেয়েছি। এদিকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে সেজন্য মা আজকে আরও গরম জল করেছিল, স্নান করে নিয়েছি। মা 3টে পুঁটি মাছ ধরেছে, আর কিছু পড়েনি বড়শিতে। এদিকে ঠাকুরের কাছে ফুল ধূপ দেওয়া আমার শেষ। তারপর আর কি মা পাতা তুলছিল, আর আজকে ঠাকুরকে নতুন বাটিতে খেতে দিয়েছিল, যেহেতু আগের বাটি ভেঙে গেছে। বাবা এসে গা ধুয়ে ফুল দিয়ে দিয়েছে, সেটা একটু পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আজকের বাবা আবার মিষ্টিও এনেছে। যাই হোক, খাওয়া শেষ ওটাই দেখছিলাম, বাবার ফুল দেওয়াটাও দেখে নিলাম। তারপর মনে পড়লো দুপুরে যে বাবার হাতে পায়ে আবার বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, তো বোরলিন লাগিয়ে দিলাম ঝটপট, আর মার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম। তারপর ফ্যানের বাতাসে একটু শান্তি মতো ঘুমিয়ে বিকেলে উঠে দেখি তাদের বাড়ির বুড়ো সেখান থেকে কী সব কাঠ নিয়ে যাচ্ছে। বাবা কুল পাড়তে গেছে, আমার সাথে গেছে, আর আমি এখানে দেখছি সূর্যাস্ত হচ্ছে, যদিও এখনও সূর্যটা আছে। যাই হোক, এই কুলগুলো সবাই খাওয়া হবে। মা এখানে ধুয়ে লবণ দিয়ে রেখেছে। এখানে অনেক কিছু কাঠ কুটুরোতে দেওয়া আছে, আমি সেটাই একটু ঘুরে ফিরে দেখছিলাম। তারপর এখানেই চেয়ারে বসে পড়েছি। এদিকে বসে থাকতে থাকতে কয়েকটা ভিডিও করলাম, ততক্ষণে মা বাবাও চলে এসেছে এই যে কুল পেড়ে নিয়ে, সেগুলোই দেখছিলাম, ব্যাগে রাখা আছে। মা সন্ধ্যা দিল, আমি কংসাল বাজিয়ে দিলাম ঝটপট করে, যেরকম প্রতিদিনই করি। তারপর আর কি মা কুলগুলো বেছে বেছে দেখছি কোনটা ভালো আছে কোনটা নষ্ট হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা জানো তো চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। বাবা কিছু হিসাব লিখছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি আর কি। যাই হোক, মুড়ি খাওয়ার পরে তারপর সবাই কুল খেয়েছি। তারপর এই যে চা খেয়েছি, না তো আগে খাইনি। হঠাৎ দেখি চা খাওয়ার পরে একজনের ফোন। যাই হোক, ধরা তো হয়নি, মানে আমি ইচ্ছে করে ধরিনি। ওষুধ খেয়ে নিয়ে দেখি এই কুলগুলো আছে। রাতে খাওয়া দাওয়া এই যে আলু মাখার পাশাপাশি ঘন্ট আর চাটনিও ছিল। তো আমি টুকটাক চারপাশের পলিথিনগুলোর ছবি তুলছিলাম, কুড়ি তো ফোটেনি। নিজের ছবি তুললাম, দুটো ফ্যান চালিয়ে দিলাম, তো দেখছিলাম কেমন লাগছে। বাবা এদিকে খবর দেখছে। যাই হোক, আমি হাতে পায়ে বোরোলিনটা দিয়ে দিলাম, সামনের পাশে জানলাও খুলে দিয়েছি। চলো আজকের মতো ঘুমিয়ে যাই, টাটা।